যারা এই অভিযোগ দিচ্ছে তারা তো আগেরও একটা অভিযোগে তারা এখন স্থগিত তার পদ, তাহলে সেই অভিযোগগুলো কিভাবে আসলো? তারা তো আগেও এরকম দেখছি আমি, তারা এরকম মামলা খেয়েছে। এবং আমি বুঝি না যে যারা মামলার আসামি তারা প্রেস ক্লাবে গিয়ে কীভাবে সাংবাদিক সম্মেলন করে, সেটাও তো একটা মানে কেমন একটা বিষয় না? সে তো মামলার আসামি এবং তার বিরুদ্ধে হাইকমান্ড ব্যবস্থা নিচ্ছে, কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে এবং 3 মাসের স্থগিত আদেশ আছে। দলের নেতাদের বিরুদ্ধে, নিজের দলের বিরুদ্ধে কেউ অপপ্রচার করতে পারে কিনা, যদি তার আইডি থেকে যে শেয়ার হয়েছে এই নিউজগুলো, সেগুলো আমাদের কাছে ডকুমেন্টারি রয়েছে, আপনাদের কাছে আমরা সেই ডকুমেন্টস পৌঁছে দেবো। আপনার যে ষড়যন্ত্র হচ্ছে এটার সঠিক বিচারের জন্য আমরা হলো বিএনপির হাইকমান্ডের দ্বারা অভিযোগ করব যে এই যে যারা তার বিভিন্ন তার আইডি দিয়ে যে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চালাচ্ছে, মিথ্যা বানোয়াট, এর বিরুদ্ধে আমরা মানববন্ধন করছি। জন সাথে নিয়ে একটি মানববন্ধন করেছে, আমাদের বিরুদ্ধে একটি কাল্পনিক অভিযোগ করেছে। সেই কাল্পনিক অভিযোগের প্রতিবাদে আমরা আজকে এই মানববন্ধন করতেছি। আর এই মানববন্ধনের সাথে আমাদের বরিশাল মহানগর বিএনপিতে একটি সাইকো আছে বললে খ্যাত আছে, এটা মহানগর বিএনপি নেতৃত্বে আফসোস খানম নাসরিন, ওর নেতৃত্বে এই আমাদের বিরুদ্ধে এই অপপ্রচারটা চলছে। সমস্ত ষড়যন্ত্র দলের জন্য ও যখন ছাত্র দলে ছিল ও কোনো কমিটি দিতে পারে না, এখন যখন বিএনপি কমিটি দেওয়ার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিল করার প্রক্রিয়া নামছে, ও বড় ষড়যন্ত্রের উদ্দেশ্যে দলের ক্ষতি করার জন্য ও এই অপপ্রচারগুলো চালাচ্ছে।